वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग। आमी ओबी और आपनारा देखছেন আমার চ্যানেল ओबी दीदी क्रिएशन। सामनेই আসছে গণেশ পুজো, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়ে শুভ সূচনা হবে এই 2024-এর দুর্গা পুজোর। তো সেই গণেশ পুজোর আজকে আমি ওবি আপনাদের নিয়ে যাব সিদ্ধিবিনায়ক টেম্পলে। তবে হ্যাঁ, এই সিদ্ধিবিনায়ক কিন্তু মুম্বাই সিদ্ধিবিনায়ক টেম্পল নয়, কলকাতার বুকে রয়েছে সবথেকে বড় এবং পুরনো সিদ্ধিবিনায়ক মন্দির। কোথায় রয়েছে, গণেশ পুজোর দিন কিভাবে আসবেন, পুজো দেবেন কিভাবে, এই সমস্ত কিছু খুঁটিনাটি থাকছে আজকের ভিডিওতে। আর ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না সেটাও আজকের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। ব্যস্ত শহরের ঘুম ভাঙতে শুরু করেছে। ঘড়িতে এখন বাজে ঠিক সকাল 8টা বেজে 10 মিনিট। আর আমি এসে দাঁড়িয়ে গেছি রাম মন্দির স্টপেজে। এই হচ্ছে মুক্তারাম বাবু স্ট্রিট, দেখো লেখা রয়েছে। আর এর ঠিক উল্টো দিকেই দেখো এই বড় এই বিল্ডিংটা তোমরা দেখতে পাবে, যা সামনেই জোড়াসাঁকো আমি ক্রস করে এলাম। আর এই বড় বিল্ডিং এর সামনেই দেখো যে রাস্তাটা ভেতরে ঢুকেছে, এই মুক্তারাম বাবু স্ট্রিট। এই মুক্তারাম বাবু স্ট্রিট ধরে আমরা 1 থেকে 2 মিনিট ভেতরে গেলেই পড়বে আজকের ডেস্টিনেশন। তাহলে চলো এবারে তোমাদের মন্দিরের সামনে নিয়ে যাই। আমরা এখন চলে এলাম ঠিক সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে। এই হচ্ছে কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির। এই হচ্ছে রাস্তা। আমরা জাস্ট এই সিগনালে নামলাম, এই সিগনাল থেকে 1 মিনিটও লাগলো না। তো হেঁটে চলে এসেছি। প্রথমে আপনারা দেখতে পাবেন এরকম এই পুরানো দিনের উত্তর কলকাতার সেই পুরানো ঐতিহ্যবাহী সেই বাড়ি, আর সেই বাড়িকেই আজকে রূপ দেওয়া হয়েছে এই সিদ্ধিবিনায়ক মন্দির। তো চলুন এবারে এই তোরণের মধ্যে দিয়ে আমরা ভেতরে প্রবেশ করি আর পুরো মন্দিরটাকে আপনাদের ঘুরিয়ে দেখাই। আজ গল্পটা একটু অন্যরকম। দুই বন্ধু আর কলকাতার ঐতিহাসিক এই সিদ্ধিবিনায়ক মন্দির। গল্পটা বলতে গেলে বলতে হয় 60-এর দশকের কথা। তখন সাদা কালোর জমানা, সবার বাড়িতে ফ্যান তখন আসেনি। বাস বা ট্রাম ভাড়া তখন সে পয়সার হিসেবেই চলতো। সন্ধ্যা হলে পার্ক স্ট্রিট ব্যতীত শহর কলকাতা প্রহর গুনত। ঠিক এই রকম সময়েই আলাপ হলো দুই বন্ধুর, রাধেশ্যাম আগারওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা। 1 বছরের ফারাক ছিল তাদের বয়সে। তথাকথিত অবাঙালি পরিবারের হলেও বাঙালি সত্তা যেন তাদের পরতে পরতে ছিল। তারাই প্রতিষ্ঠা করল পূর্ব ভারতের তথা কলকাতার সবথেকে বড় এই সিদ্ধিবিনায়ক মন্দির। প্রতিষ্ঠা করল পুরনো কলকাতার ঐতিহ্যকে নষ্ট না করে তাকে রিনোভেট করে। আর উত্তর কলকাতার যে পুরনো ঐতিহ্য তাকে সম্মান জানিয়েই তৈরি করা হলো এই সিদ্ধিবিনায়ক মন্দির তথা কলকাতার সবথেকে বড় গণেশ মন্দির। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই হচ্ছে এই মন্দিরে এই হচ্ছে মেন মন্দির স্ট্রাকচার দেখতেই পেলে। আর এই যে বাঁদিকে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাও মন্দিরেরই অংশ। এখানে সেবাইদেরা থাকে এবং ভেতরেও একটি মন্দির আছে, সেটা সবসময় বন্ধই থাকে।
মূল মন্দির হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির হচ্ছে এটা। আর এই মন্দিরে ঢোকার জন্য দেখো, এই মন্দিরের ঠিক বাঁদিক দিয়ে এই যে র্যাম্প মতো করা আছে, এখান দিয়ে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। এখানে জুতো রাখার জায়গা আছে, আমি তোমাদের সেটা দেখিয়েও দিচ্ছি, এবং তারপরে প্রসাদ কেনারও জায়গা আছে। চলো আস্তে আস্তে সেগুলো দেখাই। এই দেখো, এই হচ্ছে সেই র্যাম্পটা, যেখান দিয়ে যাতে বয়স্ক লোকেরাও যেতে পারে, বা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে তো তারাও যাতে যেতে পারে, সেই ব্যবস্থা এখানে রয়েছে। তো এখান দিয়ে আসলেই তোমরা দেখতে পাবে হচ্ছে বাঁদিকে হচ্ছে এই যে শু র্যাক রয়েছে। দেখো এই শু র্যাক, এবং এখানে শু র্যাক ইউজ করার আগে কিন্তু মানুষ কিন্তু শু র্যাক ছাড়াই জুতো রেখেছে। তো তোমরা চাইলে কিন্তু এই শু র্যাকে রাখতে পারো। আর শু র্যাক ক্রস করে যদি তোমরা বাঁদিকে আসো, তাহলে দেখবে এরকম হাত ধোয়ার জল রয়েছে। এখান থেকে তোমরা ড্রিঙ্কিং ওয়াটারও পেয়ে যাবে। এই যে এখানে দেখো অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে, তো ড্রিঙ্কিং ওয়াটার এখান থেকে তোমরা পাবে। এবং তার ঠিক পাশে দেখো এখানে হচ্ছে পুজো দেওয়ার জিনিস পাবে। ঠিক আছে, আমি এক এক করে তোমাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই, এই মন্দির প্রাঙ্গণের ভেতরেই কিন্তু হচ্ছে ডালির দোকান তোমরা পেয়ে যাবে। এখানে গণেশের প্রিয় যে মিষ্টি সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যেমন হচ্ছে বেসনের লাড্ডু রয়েছে, ঘির লাড্ডু রয়েছে, এবং তোমরা যদি ডালি হিসেবে পুজো দিতে চাও তাহলেও তোমরা এখানে পেয়ে যাবে। 101 টাকার ডালি আছে, 201 টাকার ডালি, 301 টাকার ডালি। এছাড়াও তোমরা যদি মনে করো যে আমরা শুধু মোদক দিয়ে পুজো দেবো, কারণ গণেশের প্রিয় মিষ্টি তো মোদক এবং লাড্ডু, তাহলে সেটাও তোমরা দিতে পারো। 10 টাকা পিস, 16 টাকা পিস, 15 টাকা পিস, মোটামুটি এরকম রেঞ্জেই কিন্তু তোমাদের এখানে পুজোর প্রসাদ পেয়ে যাবে। এছাড়াও ফুল, মালা, দুব্য এগুলোও কিন্তু তোমরা এখানে পাবে, আর অনলাইনে পেমেন্টও করতে পারো। তো যেমনটা আপনাদের বলছিলাম, 2015 সালে ওই দুই বন্ধু ঠিক করলেন যে এই শহর কলকাতা তাদের উত্থান এবং পতনের অনেক সাক্ষী রয়েছে। সব সময় পাশে থেকেছে সেই শহর কলকাতাকে তারা কিছু ফিরিয়ে দেবেন। ব্যবসায়িক স্বার্থে অনেকেই বলেছিলেন যে কলকাতায় একটা সুউচ্চ শপিং মল করা হোক, কিন্তু দুই বন্ধু রাধেশ্যাম আগারওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা নিজেদের সিদ্ধান্ত স্থির রইলেন। দুই বন্ধু সম্মিলিতভাবে ঠিক করলেন কলকাতা তার সিদ্ধিবিনায়ক মন্দির উপহার পাবে এই মুক্তারামবাবু স্ট্রিটেই। তবে মল্লিক বাড়ির পুরনো আদল নষ্ট করা হবে না, বরং উত্তর কলকাতার পুরনো ঐতিহ্যকে সম্মান জানিয়েই এই সিদ্ধিবিনায়ক মন্দির তৈরি করা হলো। কলকাতা তথা বাংলা বা পূর্ব ভারতের মানুষকে আর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির নয়, কলকাতার বড়বাজারের কাছে এই মুক্তারামবাবু স্ট্রিটেই তারা দর্শন করতে পারবেন স্বয়ং সিদ্ধিবিনায়ককে। এই মন্দির কিন্তু গড়পড়তা মন্দিরের মতো নয়। এখানে ঠাকুর দালান রয়েছে, যেখানে দর্শনার্থীরা শান্তিতে ঈশ্বর চিন্তায় ধ্যান করতে পারেন। 2020 সালের 28শে ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল 200 বছরের পুরনো এই মল্লিক বাড়ি। এখানে একটা দারুণ ইনিশিয়েটিভ নিয়েছেন এই মন্দির গোষ্ঠী, অর্থাৎ ইমামি গোষ্ঠী। ইমামি গোষ্ঠীর মন্দির আপনাদের তো আগেই বললাম, সেটা হচ্ছে দেখুন এই যে 48B মুক্তারামবাবু স্ট্রিটে এনাদের কিন্তু নানা রকম ক্লাস করানো হয়ে থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে আইটি, ট্যালি, জিএসটি, তারপরে স্পোকেন ইংলিশ রয়েছে। ঠিক আছে, বিভিন্ন দিনে বিভিন্ন ক্লাস এখানে হয়ে থাকে। আপনারা চাইলে এই মন্দিরে এসে যোগাযোগ করতে পারেন। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই ফোন নাম্বারেও কথা বলে নিতে পারেন। প্রত্যেক দিন ক্লাস আছে, এবং মেয়েদের জন্য দেখুন অ্যাডভান্স বিউটি থেরাপি এগুলোও রয়েছে, খুব ভালো কিন্তু। এবং স্কুলের পরে বা বাচ্চারা যদি করতে চায় তারাও কিন্তু এটা করতে পারে। আর একটা জিনিস এখানে দেখিয়ে দিই, সেটা হচ্ছে ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিন। এই দেখুন, এনাদের নিজস্ব হচ্ছে প্রকৃতিকে বাঁচাতে হবে। প্রকৃতিকে বাঁচাতে গেলে কি করতে হবে, প্লাস্টিক ব্যবহার কমাতে হবে, তার জন্য হচ্ছে জুটের ব্যবহার বাড়াতে হবে। তার জন্য দেখুন এখানে আপনাদের যার ওয়েস্ট আছে সেই ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি হয় হচ্ছে এই ব্যাগ। সেই ব্যাগকে এনারা রিসেল করে। সত্যি এটা একটা কিন্তু দারুণ ইনিশিয়েটিভ। ঠিক আছে, আর এই বাঁদিকে দেখতে পাচ্ছেন ইমামি ফাউন্ডেশন ডায়াবেটিস কেয়ার সেন্টার রয়েছে। এখানে কিন্তু ফুড কেয়ার, আই কেয়ার, প্যাথোলজি সার্ভিস, ডায়েট অ্যান্ড কনসাল্টিং এর নানা রকম সেবা কিন্তু আছে। নিচে ফোন নাম্বারটা দেখে নিন, এই ফোন নাম্বারে আপনারা কথা বলে নিতে পারেন। এখানে প্রত্যেক সপ্তাহে একটা বিশেষ দিনে মেনলি হচ্ছে দেখুন টাইমিংটাও দেওয়া রয়েছে, সকাল 7:30 থেকে 12:30। এই সময় আসলে আপনারা কিন্তু চোখের পরীক্ষা করিয়ে নিতে পারেন, ডায়াবেটিসের টেস্ট করিয়ে নিতে পারেন, এবং এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট। এই ইনিশিয়েটিভটা কিন্তু সত্যি অসাধারণ লাগলো কিন্তু। তো চলুন এবারে আমরা পুজোর ডালি নিয়ে নিলাম 101 টাকার, আর মোদক। এরপরে আপনাদের মূল গর্ভগৃহের ভেতরে নিয়ে যাই, আর গজানন তথা সিদ্ধি বিনায়ককে আপনাদের সামনে নিয়ে দর্শন করাই। দেখবেন মনটা পুরো ভরে যাবে।
পুরাণ অনুযায়ী পার্বতী অন্নপূর্ণা সংসারে সুখ ও শান্তির প্রতীক, আর শিব বৈরাগ্যের প্রতীক। গণেশের মধ্যে পিতা এবং মাতা দুজনের গুণই বিদ্যমান। মূর্তিতত্ত্ব অনুসারে পার্বতীর স্থান শিবের বাম দিকে, আর গণেশের স্থান শিব ও পার্বতীর ঠিক মধ্যস্থলে। সে কারণে গণেশের সুর যদি বাম দিকে থাকে তবে তিনি মা পার্বতীর গুণাবলীর দিকে ইঙ্গিত করছেন আশীর্বাদকালে, আর গণেশের সুর যদি ডান দিকে থাকে তবে তিনি সিদ্ধি বিনায়ক, মোক্ষ দানকারী, অর্থাৎ তিনি শিবের গুণগুলি ধারণ করছেন এবং শিব ভক্তদের আশীর্বাদ করছেন। এই মন্দিরে পুজো দেন মূলত ব্যবসায়ীরা। স্থানীয়দের বিশ্বাস 1 বছর ধরে এই সিদ্ধি বিনায়কের লাগাতার পুজো করলে মনের সমস্ত ইচ্ছা নাকি পূরণ করেন এই সিদ্ধিদাতা। মুম্বাই জাগ্রত সিদ্ধি বিনায়ক গণেশের মতো এখানকার সিদ্ধিদাতা গণেশের সুরটিরও অবস্থান কিন্তু ডান দিকে। আমরা জানি যে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ কাজ অথবা বছর শুরু করি এই গণেশজির পুজোর মাধ্যমে। শিব পার্বতীর বরপুত্র গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। আর সামনেই আসছে গণেশ পুজো, তাহলে সেই গণেশ পুজোতে তো এই মন্দিরে আপনাদের আসতেই হবে, তাই না? গণেশ তার বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই প্রসিদ্ধ। হাতির ন্যায় মাথাটি তাকে সর্বোচ্চ পরিচিতি প্রদান করে। গণেশ বিঘ্ন নাশকারী, শিল্প বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা। যদিও শিল্পকলার প্রথম থেকেই গণেশ গজানন, একদণ্ড ও লম্বোদর। গণেশের ধ্যান, প্রার্থনা ও প্রণাম মন্ত্রেও তার এই সুন্দর রূপ খুবই প্রশংসিত হয়। আর কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন তো। তো চলুন এবারে এই মন্দিরটাকে একবার প্রদক্ষিণ করে নেই। এই সুযোগ কিন্তু সব মন্দিরে থাকে না। আপনারা যারা এই মন্দিরে আসবেন অবশ্যই কিন্তু মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করে নেবেন। এখন আমরা দেখুন এই যে গর্ভগৃহের ঠিক পেছনে রয়েছি, এই যে স্বস্তিক আঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এর সামনেই কিন্তু আমাদের গণপতি বিরাজ করছেন। ঠিক একটা দরজা দিয়ে ঢুকে আর একটা দরজা দিয়ে আপনারা বেরিয়ে আসবেন। এইভাবেই কিন্তু সমস্ত দর্শনার্থী কিন্তু এখানে মন্দিরের ঠিক পেছন দিয়ে একবার করে প্রদক্ষিণ করে আসছে। আর ঠিক প্রদক্ষিণ করে যেখান দিয়ে আপনারা বেরোবেন ঠিক তার পাশেই পেয়ে যাবেন হচ্ছে এই ভোগ প্রসাদ। আজকে সকালের ভোগ প্রসাদের মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি এবং তার সাথে একটি মিষ্টি। সত্যি, এবং এই প্রসাদ কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে। আর এখানে প্রত্যেকটা ঝাড়বাতি থেকে আরম্ভ করে বাড়ির যা কাঠামো সেগুলোতে সবই পুরনো উত্তর কলকাতার ছোঁয়া কিন্তু দেখতে পাওয়া যায়। আর ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে 2 বন্ধুর কথা, সেই হলেন এনাদের একটি ছবি এখানে রাখা রয়েছে, রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা। সত্যি বাঙালি হিসাবে আজ গর্ববোধ হয়। আর এখানে প্রত্যেক কটা আসবাবপত্রও দেখুন কি অ্যান্টিক না। সামনে একটা দেখুন টেবিলও রাখা রয়েছে, সেটাও কত সুন্দর, এবং ওপরের ঝাড়বাতিটা তো আমার মন ছুঁয়ে গেল। আচ্ছা, এবারে আপনাদের দেখিয়ে দিই হচ্ছে এই মন্দিরের খোলা এবং বন্ধ হওয়ার টাইম এবং পুজোর টাইম, সেটাও দেখিয়ে দিই। সকাল 5টা 45-এ মন্দির খুলে যায় এবং দুপুর 12টা 30 অবধি মন্দির খোলা থাকে। আবার বিকেল 4:30 মন্দির খোলে এবং 9টা অবধি। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই হচ্ছে এই মন্দিরে তোমরা আসবে কি করে। তো আমি যেভাবে এলাম সেটাও তোমাদের বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বিধাননগর স্টেশন থেকে L238 বাস ধরে সোজা এই মন্দিরে একদম রাম মন্দির স্টপেজে নামলাম। জাস্ট জোড়াসাঁকোরা ক্রস করে মার্বেল প্যালেস রয়েছে, সেই মার্বেল প্যালেসের একদম গায়েই এটা, মানে এখান থেকে মার্বেল প্যালেস দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি যদি ক্যামেরা ঘোরাই জাস্ট এই মন্দিরের গায়েই হচ্ছে মার্বেল প্যালেস। তো তোমরা এইভাবে চলে আসতে পারো। যদি মেট্রো ধরো তাহলে আমি বলবো মহাত্মা গান্ধীতে নামো, নেমে 2 নম্বর গেট দিয়ে বেরো। ঠিক আছে, 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে 3 নম্বর যে গলিটা পড়বে সেই গলির পাশেই হচ্ছে এইটা। আর আমি লোকেশনটা দিয়ে রাখছি, তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। আর মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইম তো দেখিয়ে দিলাম। ফ্রিতে ভোগ প্রসাদ, দারুণ একটা ব্যাপার জানো। আজকে আমি সকালে এসেছি, তো সকালেও ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে এখানে। দুপুর 12টার পরে হচ্ছে মহাভোগ দেওয়া হবে।
সেখানে রাজভোগের অনেক রকম ব্যবস্থা থাকে এবং সব কিছু কিন্তু বিনামূল্যে। দারুণ একটা ব্যাপার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এই সিদ্ধিবিনায়ক মন্দিরের একদম ভেতরে। পুরোটাই শ্বেত পাথরের তৈরি। মল্লিককুটি রাজবাড়ি তৈরি করা হয়েছিল। একেবারে রাজবাড়ির আগলেই তৈরি হয়েছে এই মন্দিরটি। বড় বড় ঝাড়বাতি, কুড়িবর্গা ছাদ, ঠাকুর দালান। বাঙালি জমিদার বাড়িতে যেমনটা দেখা মেলে সেরকমই রয়েছে এই মন্দিরটি। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন সেই পুরনো দিনের খাম্বা এবং তার সাথে সবুজ যে জানলার খিড়খিড়ি সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। প্রতিদিন এখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটে। আর এই গণেশ মন্দিরের মধ্যেই পাবেন কিন্তু আপনারা হনুমানজির মন্দির। এই যে ঠিক গণেশ মন্দিরের উল্টো দিকেই রয়েছে হনুমানজির একটি মন্দির। সেখানেও কিন্তু প্রত্যেক দিন নিত্য পূজার আয়োজন করা হয়। আর এইখানে গণেশ মন্দিরের ঠিক চারপাশে যেরকম প্রদক্ষিণ করা যায়, ঠিক সেরকম কিন্তু হনুমান মন্দিরেরও চারপাশ দিয়ে প্রদক্ষিণের ব্যবস্থা আছে। আপনারা এলে এই হনুমানজিকেও এখানে দর্শন করে নিতে পারেন। তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? কলকাতার একমাত্র সিদ্ধিবিনায়ক মন্দির, এবং শুধু কলকাতা বলা ভুল, মানে ইস্টার্ন রিজিয়নে একমাত্র সিদ্ধিবিনায়ক মন্দির হচ্ছে এই মন্দির। আর এই মন্দির পুরো ভ্রমণ তোমাদের করিয়ে দেখালাম। সামনেই গণেশ পুজো, তো একবার চলে আসো, ফ্রিতে ভোগ প্রসাদ। কলকাতার বুকে এরকম জায়গা তোমরা আগে দেখেছো কি না কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো। আর চেষ্টা করব কলকাতার আশেপাশে যা গণেশ পুজো হচ্ছে সেই গণেশ পরিক্রমা একটা করে দেখানোর এই চ্যানেলেই। তো ততক্ষণের জন্য কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে ভিডিও নোটিফিকেশানগুলো পাবে কি করে? সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তাহলে এরকম সামনেই দুর্গাপুজো আসছে, প্রচুর ভিডিও আসবে। ঠিক আছে, চলো।